অ্যাডোব ফটোশপের একটি মজাদার টুলস হলো ইরেজার টুলস। এই ইরেজার টুলস ব্যবহার করে আমরা খুবই সহজে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ডকে আমরা ইরেজ করতে পারি, এমনকি সেটাকে খুবই সহজে খুবই সহজ উপায়ের মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ইরেজ করতে পারি। যাই হোক, অতিরিক্ত কথা না বাড়িয়ে আসুন শুরু করা যাক। প্রথমে আমরা এই ছবিটিকে, যে ছবিটিকে আমরা প্রথমে দেখালাম, এই ছবিটিকে আমাদের কম্পিউটারে নিয়ে এসে রেখেছিলাম, সেটা থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা খুব সহজে ইরেজ করে দেখাবো। এই ছবিটির প্রথমে যে ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করার জন্য আমরা ব্যবহার করব ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস। কারণ কি? কারণ হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসটা এই ব্যাকগ্রাউন্ড ইরেজ করার ক্ষেত্রে খুবই উপযোগী। দেখুন কিভাবে করছি। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস সিলেক্ট করলাম। আমাদের এখানে লিমিটসে গিয়ে এটাকে ডিসকন্টিনিউয়াস করে আসতে হবে। এমনকি এই তিনটি অপশন আমরা দেখতে পাচ্ছি, 1 2 3, এর মাঝেরটি, এইটিকে আমাদের সিলেক্ট করতে হবে। কারণ কি? কারণ এইটা কিন্তু স্যাম্পলিং কন্টিনিউয়াসলি নিয়ে নেবে, এইটা কিন্তু স্যাম্পলিং ওয়ান্স নিয়ে নেবে, মানে একবার যে স্যাম্পলটা আমরা নেবো সেই স্যাম্পলের ইয়েতে কাজ করবে। আর এইটা হচ্ছে স্যাম্পলিং ব্যাকগ্রাউন্ড সুইচ, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে যে কালারটা থাকবে সেই কালারটা সে প্রতিবারই চেঞ্জ করতে থাকবে। সেই কারণে আমাদের যেহেতু ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করার দরকার নেই, শুধু ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করব, তাই আমরা এই অপশনটিকে সিলেক্ট করব। সিলেক্ট করলাম। এইবার এসে প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডে যে কালারটা ইরেজ করতে চাইবো সেই কালারের মধ্যে ক্লিক করব। আমাদের এই কালারটা ইরেজ করতে হবে, অর্থাৎ যেখানে আমরা যোগ চিহ্নটি দেখতে পাচ্ছি সেই কালারটা ইরেজ করতে হবে। এইখানে এসে পুরো ক্লিক করলাম, এমনকি মাউসের ক্লিকটাকে না ছেড়ে, লেফট ক্লিকটাকে না ছেড়ে কন্টিনিউ এইটার উপরে বুলিয়ে যেতে হবে। আমরা পুরোটাতে একবার বোলানোর পরে দেখতে পাবো যে ছবির ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি ইরেজ হয়ে গেছে। এর ব্যাকগ্রাউন্ড পুরো ইরেজ হয়েছে কিনা বোঝার জন্য আমরা কিন্তু ক্লিক ছাড়বো না, পুরো ভালো করে দেখে নেবো ইরেজ হয়েছে কিনা। এবার আমরা ক্লিকটাকে ছেড়ে দিলাম। এইবার আমরা দেখবো যে সত্যি এর ব্যাকগ্রাউন্ড ইরেজ হয়েছে কিনা, তাই এর নিচে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। এমনকি দেখলাম যে হ্যাঁ, সত্যি ব্যাকগ্রাউন্ডটা ইরেজ হয়েছে। কিন্তু সমস্ত ছবির ক্ষেত্রে কিন্তু এত সহজে হওয়ার নয়। কোনো কোনো ছবির ক্ষেত্রে আবার এই ব্যাকগ্রাউন্ড ইরেজ করা একটু কঠিনও আছে। সেক্ষেত্রে কিভাবে করব সেটাও দেখে নিই। এই ছবিটি গেল। পরবর্তী আমাদের একটি ছবি নেওয়া আছে যেটা আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজ করে রেখেছিলাম। এই ছবির মেন ফাইলটা আমরা খুলে বার করলাম। এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা আমরা কিভাবে ইরেজ করব? এই ছবির ব্যাকগ্রাউন্ড ইরেজ করার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে চারিদিকে হোয়াইট কালার আছে, কিন্তু আমরা দেখি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস দিয়ে হয় কিনা। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস দিয়ে এখানে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে যখনই টানছি, আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে বুঝিয়ে নিই। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম, সিলেক্ট করে যখনই টানছি দেখছি ছবিগুলোও নষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে ছবিটা জুম করে দেখাচ্ছি, দেখুন ছবিটাও নষ্ট হয়ে গেছে। ফলে এক্ষেত্রে আমাদের কি করতে হবে? এক্ষেত্রে আমাদের সিলেক্ট করতে হবে ম্যাজিক ইরেজার টুলস। ম্যাজিক ইরেজার টুলসটা সিলেক্ট করে আমরা প্রথমে যেই কালারটা ইরেজ করতে চাইবো সেই কালারটা ইরেজ করতে হবে। তবে ম্যাজিক ইরেজার টুলস ইউজ করার আগে দেখে নিতে হবে যে সেম কালারের কোনো অংশ তার ছবির মধ্যে রয়েছে কিনা। যেহেতু এই ছবিতে নেই, আমাদের কোনো সমস্যাও নেই, ফলে আমরা ম্যাজিক ইরেজার টুলস দিয়ে ছবিটাতে ক্লিক করতে পারি। ছবিটাতে ক্লিক করা হয়ে গেল। এবার দেখলাম যে আমাদের ব্যাকগ্রাউন্ড ইরেজ হয়ে গেছে। এবার আমরা কি করব? ছবির পেছনে একটা ব্যাকগ্রাউন্ডে দেখব যে সত্যি কতটা ইরেজ হয়েছে। আমরা ব্যাকগ্রাউন্ড দিলাম, কিন্তু ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে ছবিতে এমন কিছু কিছু জায়গা রয়ে গেছে যেগুলো ব্যাকগ্রাউন্ড ইরেজ হয়নি। আবার সেই সেম ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস নিয়ে সেম লেয়ারকে সিলেক্ট করে আমরা ক্লিক করব। একটা, দুটো, এইভাবে যতগুলো আছে, 3টে, 4টে, 5টা, এইভাবে তো আমরা এই জায়গাগুলো ইরেজ করে দিলাম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে চুলের এই কাছের অংশগুলোতে আমরা বেশ কিছু ব্যাকগ্রাউন্ড আছে দেখতে পাচ্ছি, যে এটা ছবিটাকে খুব খারাপ দেখাচ্ছে। তাহলে কি করব? আবার এখানে চলে আসবো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসে এসে আমরা টুলসের সাইজটাকে ছোট করে নেব। ছোট করে নিয়ে আমরা ছবিটাকে একটু জুম করব। জুম করে যে কালারটা আমাদের ইরেজ করতে হবে সেই কালারের কাছে প্লাস চিহ্নটা নিয়ে যাব। এই যে মাঝের প্লাস চিহ্নটা লক্ষ্য করুন, এই প্লাস চিহ্নটা সেখানে নিয়ে গিয়ে আমরা এবার ক্লিক করব। মাউসের লেফট ক্লিক ছাড়বো না, আস্তে আস্তে ক্লিক করব। তবে খেয়াল রাখবেন যেন এই অংশটা আপনার এই শরীরের কোনো অংশে না চলে আসে, তাহলে কিন্তু এখানকার ব্যাকগ্রাউন্ডটাও ইরেজ হয়ে যেতে পারে। ঠিক এইভাবে আবার এপাশে চলে আসবো, এপাশে এসে একইভাবে ইরেজ করব। ঠিক একইভাবে এইখানে এসে আমরা এই অংশটাকে ইরেজ করব। এদিকেও যেটুকু আছে ইরেজ করব। বেশি হয়ে গেছে, ফলে আবার ধরে কালার সিলেক্ট করে ইরেজ করে দেবো।
এইভাবে প্রতিটি অংশকেই আমরা ধীরে 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 ইরেজ করতে থাকবো, এমনকি ছবিটা আস্তে 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 আমাদের সেই অরিজিনাল আগের যে ছবিটা দেখিয়েছিলাম সেই ছবির মতন চলে আসবে। যাই হোক, আশা করি ছবির কীভাবে ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে হয় আমি এই সামান্য ভিডিওর মধ্যে দিয়ে আপনাদেরকে সামান্য হলেও শেখাতে পেরেছি। এর পরবর্তী অধ্যায়ে আমরা শিখব আরও প্রতিটা টুলসেরই একটি একটি করে কাজ। আজ তাহলে এই পর্যন্তই, পরবর্তী অধ্যায়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।